হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জগন্নাথ তোমাদের জন্য একটা দারুণ খবর এনেছি। যে সকল ছাত্রছাত্রীরা এই বছর দশম শ্রেণীতে উঠেছো বা পড়ছো, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা ভবিষ্যতে এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে পাবে। তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে রাখ। তাহলে তোমাদেরকে আমি প্রথমেই বলে দিই যে আজকের বিষয়টি হচ্ছে আমাদের ক্লাস 10-এর ইংরেজি বিষয়ের সিলেবাস এবং মানে কীরকমভাবে পরীক্ষায় কোয়েশ্চেন পড়বে বা কোন কোন টপিক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়বে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়বে অথবা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়বে। তো তাহলে শুরু করি। দেখো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে তোমাদের যেসব সিলেবাসটা আছে সেটা হচ্ছে প্রোজ মানে কি বলো না? প্রোজ মানে হচ্ছে গদ্য। তাহলে গদ্যের মধ্যে তোমাদের যেসব পড়ছে সেগুলো হচ্ছে 1 নম্বরে ফাদার্স হেল্প, 2 নম্বরে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, 3 নম্বরে আওয়ার রানওয়ে কাইট, দ্য ক্যাট। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের 4টি কি আছে, 4টি প্রোজ আছে। এটা হচ্ছে আমাদের কি বলবো আর, যে টোটাল যে সিলেবাসটা আছে তার মধ্যে 4টি প্রোজ আছে তোমাদের। এবং 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এখানে পোয়েম আছে। কটি না? পোয়েম আছে 4টি, 1 2 3 4। তাহলে 1 নম্বর পোয়েমের নাম কি? ফেবেল। 2 নম্বর পোয়েমের নাম মাই অন ট্রু ফ্যামিলি। 3 নম্বর পোয়েমের নাম সি ফেভার এবং 4 নম্বর পোয়েমের নাম দ্য স্নেল। তাহলে তোমাদের সিলেবাসে অল টোটাল কটি পোয়েম আছে? 4টি পোয়েম। 4টি পোয়েম কি কি? 1 নম্বরে হচ্ছে দ্য ফেবেল, 3 নম্বরে হচ্ছে সি ফেভার এবং 2 নম্বরে হচ্ছে মাই অন ট্রু ফ্যামিলি এবং 4 নম্বরে হচ্ছে দ্য স্নেল। তাহলে কয়টি আছে? 4টি পোয়েম। এবং তোমরা দেখতে পাবে যে এখানে আমি কিছু লিখেছি আরও আলাদা এক্সট্রা কিছু, যে গ্রামার এবং ভোকাবুলারি। তাহলে কি, যে তোমাদের টেক্সট বইয়ে মেনশন নেই কিন্তু তোমাদের সিলেবাসে এইটা আছে। কী সব আছে তাহলে আমরা একবার ঠিকভাবে দেখে নিই। 1 নম্বরে আছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, 2 নম্বরে আছে টেন্স অফ ভার্বস, 3 নম্বরে আছে ফ্রেজাল ভার্ব, আর 4 নম্বরে আছে ভয়েস চেঞ্জ, 5 নম্বরে ন্যারেশন চেঞ্জ, 6 নম্বরে জয়েনিং অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, আর 7 নম্বরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং 8 নম্বরে আছে ভোকাবুলারি টেস্ট। তাহলে তোমাদের এই যে 8টা আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে, এই 8টি টপিক একদম খুব মানে কি আর বলবো তোমাদেরকে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবেই। মানে অবশ্যই তোমরা কোনো টেনশন করো না, তোমাদের জন্য আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। গ্যারেন্টি বলছি আমি তোমাদেরকে যে তোমাদের সিলেবাস সময়ের মধ্যে আমি কমপ্লিট করাবো। ওকে, তারপর তোমাদের দেখো কিছু আরও এক্সট্রা আছে, সেটা হচ্ছে যে রাইটিং স্কিল। তোমরা হয়তো দাদা দিদির কাছ থেকে শুনেছো যে প্রতি বছর রাইটিং স্কিল মাধ্যমিকে পড়ে। রাইটিং স্কিলের মধ্যে কী সব আছে একবার আমরা ভালো করে দেখে নিই। 1 নম্বরে আছে বায়োগ্রাফি রাইটিং, 2 নম্বরে আছে প্যারাগ্রাফ রাইটিং, 3 নম্বরে আছে লেটার রাইটিং, নিউজ পেপার রিপোর্ট রাইটিং এবং 5 নম্বরে আছে প্রসেস রাইটিং, 6 নম্বরে আছে ডায়ালগ রাইটিং, 7 নম্বরে আছে সামারি রাইটিং এবং 8 নম্বরে আছে নোটিশ রাইটিং। এই সমস্ত যে 8টি বিষয় সব তোমাদেরকে এই চ্যানেলে করানো হবে। কোনো টেনশন নাই, নো টেনশন, তোমরা একদম কোনো টেনশন নেবে না, বুঝলেন তো? এরপর তোমাদেরকে আমি আরেকবার বলে দিই যে তোমাদের যে আমি এই সিলেবাসটা বললাম যে এইখানে 4টি পোয়েম আছে এবং 4টি প্রোজ আছে, তার মধ্যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে কী সব আসবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে দেখতে পারি যে কী সব আসবে, একটু দেখে নিই। তাহলে ফার্স্ট ইউনিট টেস্ট এখানে লেখা আছে যে সামাটিভ ইভ্যালুয়েশন, ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট। ওকে, তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের সিলেবাসের অর্থাৎ টেক্সট বইয়ের মধ্যে কী সব আসবে? 1 নম্বরে আছে ফাদার্স হেল্প, 2 নম্বরে আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং 3 নম্বরে আছে ফেবেল। তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে টেক্সট বই থেকে যেসব আসবে সেটা হচ্ছে এই 3টা টপিক। তাহলে এই দুটো হচ্ছে তোমাদের প্রোজ এবং এই যে 3 নম্বরে ফেবেল আছে সেটা হচ্ছে পোয়েম। তোমরা বুঝতেই পারছো যে প্রথমে আমি যখন তোমাদেরকে সিলেবাসটা বললাম তখন ফেবেল পোয়েমের ক্যাটাগরিতে ছিল এবং দ্য ফাদার্স হেল্প অ্যান্ড দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু
এই দুটো ছিল প্রোজের ক্যাটাগরিতে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের এই 3টা টপিক থেকে কোয়েশ্চেন পড়বে, অর্থাৎ পরীক্ষায় আসবে। আমরা সেকেন্ড ইউনিট টেস্টেরটাও দেখবো, তার আগে একটু দেখে নিই যে কি আমাদের মানে কোয়েশ্চেন মানে কীরকমভাবে আর পড়বে, যে কোন টপিক থেকে কত নাম্বার আসবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিডিং স্কিল অর্থাৎ সিন বলতে কি এখানে বলো না, 1 নম্বরে আছে সিনের মধ্যে দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে প্রোজ আর একটা হচ্ছে পোয়েম। তাহলে এই দুটো জিনিস তোমাদের, এই দুটো জিনিস মানে হচ্ছে সিন। তাহলে সিনের মধ্যে তোমরা বুঝতেই পারলে যে এই দুটো জিনিস পড়ে, তাহলে এক হচ্ছে প্রোজ এবং পোয়েম। তাহলে সিন থেকে তোমাদের 10 নাম্বার আসবে। এবার আমরা একটু ভালোভাবে বুঝে নিই যে সিন থেকে 10 নাম্বার বলতে কি, 1 নম্বর হচ্ছে প্রোজ, 2 নম্বর হচ্ছে পোয়েম। সিন থেকে 10 নাম্বার বলতে প্রোজ বলতে তোমাদেরকে যে দুটো আমি বললাম, 1 নম্বরে দ্য পাসিং ওয়ে অফ বাপু, 2 নম্বরে ফাদার্স হেল্প। এই দুটো থেকে তাহলে কি আসবে না, যে কোনো একটা টপিক তোমাদেরকে পড়বে, সেটার মধ্যে 2টি MCQ আসবে এবং 2টা VSQ, আর আসবে তোমাদের যেটা সেটা হচ্ছে 1টি SAQ 2 নম্বরে। তাহলে 2 আর 2 4 আর 2 6, তাহলে টোটাল প্রোজ থেকে 6 মার্কস আসবে। ওকে, এবার আমরা আরেকটা জিনিস দেখে নিই যে রিডিং স্কিলের মধ্যে আরেকটা পড়ছে, সেটা হচ্ছে পোয়েম। তাহলে পোয়েমে আমাদের কত মার্কস আসবে একটু দেখে নিই, যে পোয়েমে আমাদের মার্কস আসবে 2টি MCQ আসবে এবং 2টি VSQ আসবে। তাহলে এখানে 2 মার্কস, এখানে 2 মার্কস, তাহলে টোটাল মার্কস কত হচ্ছে 4 মার্কস। তাহলে 4 নাম্বার আসবে তোমাদের পোয়েম থেকে। তাহলে পোয়েমটা ফার্স্ট ইউনিট টেস্টে কি পড়বে তোমাদের, ফেয়ারওয়েল। ওকে, বুঝতে পেরেছো? এরপর তোমাদেরকে বলে দিই যে এখানে আছে আমাদের 2 নম্বরে আছে আনসিন। যে আনসিন বলতে কি বলো না, এক প্রকার বলতে গেলে কি বলো না, যে সিনের মতো নেই কিন্তু তোমরা হয়তো আগে কোনোদিন তাকে দেখোনি, তার জন্য আনসিন সেটার নাম হলো। তাহলে আনসিন থেকেও সেম তোমাদের 10 মার্কস আছে, বুঝতে পারছো তো? আনসিন থেকে 10 মার্কস এবারে কীরকমভাবে পড়বে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আনসিন থেকে 4টি MCQ আসবে এবং 4টি VSQ আসবে, আর 2টি আসবে, 2টি বলছি, 1টি আসবে SAQ। তাহলে এখান থেকে 4 মার্কস, এখান থেকে 4 মার্কস, আর এখান থেকে 2 মার্কস, তাহলে 4 4 8 আর 2 10, তাহলে 10 মার্কস তোমাদের আসবে আনসিন থেকে। ওকে, এরপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে ক নাম্বার হলো তোমাদের, এখানে 4 আর 6 10, আর এখানে টোটাল 10, তাহলে টোটাল এখানে তোমাদের 20 মার্কস হয়েছে। তাহলে এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তোমাদের আরও 5 মার্কস বলছি, এখানে 10 মার্কস আসবে রাইটিং স্কিল থেকে। তাহলে রাইটিং স্কিল থেকে দেখো এইখানে যে তোমাদেরকে বলছিলাম যে রাইটিং স্কিল থেকে এবারে কি আসবে, তোমাদেরকে প্রথমে আমি এইখানে দেখিয়ে দিয়েছি যে কী সব রাইটিং স্কিলের সিলেবাস আছে। তোমরা এটা দেখতে পাচ্ছ যে এইটার মধ্যে রাইটিং স্কিল আসছে। ওকে, তো রাইটিং স্কিলের মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন, তার আগে বলে দিচ্ছি রাইটিং স্কিলে কী সব পড়বে সেটা আমরা পরে ডিসকাশন করব, কিন্তু তার আগে বলে দিই যে এইখানে যে 10 মার্কস বলা হয়েছে, 10 মার্কস কি একটা থেকে আসবে না, এটা 2টা আসবে, একটা 5 + 5 আসবে। তোমরাকে এটা আমি পরে বুঝিয়ে দেবো যে কীরকমভাবে 10 মার্কস আসবে। ওকে, তাহলে এটা 5 + 5 আসবে, এবং গ্রামার থেকে আসবে কি না, গ্রামার থেকে 6 মার্কস আসবে। গ্রামারের সিলেবাস কী সব বোর্ডে, গ্রামারের সিলেবাসটা হচ্ছে তোমাদের এইটা হচ্ছে তোমাদের গ্রামারের সিলেবাস। ওকে, গ্রামার সব শেখাবো, তোমরা কোনো টেনশন করো না, এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, অবশ্যই তোমাদেরকে শেখানো হবে। আর ভোকাবুলারি থেকে আসবে তোমাদের 4 নাম্বার, এটাও তোমাদেরকে সব পরবর্তীকালে শেখানো হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যে ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন বা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটা হইবে সেটা হচ্ছে তোমাদের 40 মার্কসের। তাহলে ফার্স্ট ইউনিট টেস্টটা কই মার্কসের হইবে না, 40 মার্কসের হইবে। ওকে, একদম সেম প্যাটার্নে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টটাও এই 40 মার্কসেরই হইবে। ওকে, তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি যে সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যেসব সিলেবাস পড়বে
সেটা হচ্ছে টেক্সট বই থেকে। নাম্বার 1-এ আছে মাই অন ট্রু ফ্যামিলি, এবং 2 নম্বরে আছে আওয়ার রানওয়ে কাইট, এবং 3 নম্বরে আছে সি ফিভার। তাহলে এই দুটো হচ্ছে তোমাদের প্রোজ। ওকে, আর এই যে 3 নম্বরে আছে সি ফিভার, এটা হচ্ছে তোমাদের পোয়েম। ওকে, বাকি যেসব এই যে নাম্বার বিভাজনটা তোমাদেরকে আমি একটু আগে ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে বোঝালাম, সেই একদম সেম পড়বে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। অর্থাৎ রিডিং স্কিল, অর্থাৎ কি প্রোজ এবং পোয়েম থেকে 10 মার্কস আসবে, এবং এখান থেকে কি বলেছে যে রিডিং স্কিলে আনসিন যেটা আছে, আনসিন থেকেও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 10 মার্কস আসবে, এবং রাইটিং স্কিলেও 10 মার্কস আসবে, গ্রামারও 6 মার্কস আসবে, আর ভোকাবুলারি তো 4। তাহলে টোটাল 40 মার্কস হবেই। মানে কিসে হবে না, সেটা হবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফার্স্ট ইউনিট টেস্ট 40 মার্কসের পরীক্ষা হবে। এবার আমরা বুঝে নিই যে আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন এর সিলেবাস তো আমরা আগেই বুঝলাম। এবার বুঝলি আমরা কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কোনটা থেকে কত নাম্বার আসবে সব। তাহলে প্রথমে আমি বলে দিই যে যেটা সামাটিভ টেস্ট, অর্থাৎ থার্ড সামাটিভ টেস্টটা আছে, সেটা কত নম্বরের হবে? 90 নম্বরের হবে। আর 10 নম্বর তাহলে কোথায় গেল? 10 নম্বর প্রজেক্টে গেছে। ওকে, দেখো তোমাদেরকে আমি এখানে লিখে দিয়েছি যে অল সিলেবাস, অর্থাৎ এতক্ষণ যা সিলেবাস সম্বন্ধে আমরা ডিসকাশন করলাম, এইখান থেকে এইখান পর্যন্ত পুরা সিলেবাসটা তোমাদের মাধ্যমিকে বা টেস্ট পরীক্ষায় আসবে। তাহলে এর মানে আর কি বলবো, ডিস্ট্রিবিউশন অফ মার্কস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন, মানে তোমাদের নাম্বার বিভাজনটা কীরকম হবে সেইটা তোমাদেরকে ফার্স্টে বলে দিই। ওকে, রিডিং স্কিল থেকে তোমাদের তোমাদেরকে আমি সিনে যেটা বলেছিলাম যে এক হচ্ছে প্রোজ, এক হচ্ছে পোয়েট্রি। তাহলে প্রোজ থেকে টোটাল 5টি এমসিকিউ আসবে, আর 3টি ভিএসএকিউ আসবে, আর 2টি এসএকিউ আসবে। তাহলে 5টি এমসিকিউ 1 নাম্বারের করে 5টি মানে 5 নাম্বার, আর 3টি ভিএসএকিউ 1 নাম্বারের করে 3 নাম্বার, আর 2 নাম্বারের এসএকিউ 4 নাম্বার। তাহলে টোটাল এখানে 5 আর 3 8 9 10। ওকে, 11 12, মানে এখানে 4 নম্বর আছে আর কি, টোটাল 12 নম্বর আসবে তোমাদের প্রোজ থেকে। ওকে, এবার পোয়েট্রি থেকে আমরা দেখে নিই যে তোমাদের মাধ্যমিকে বা টেস্ট পরীক্ষায় কত নম্বর আসবে। 4টি এমসিকিউ 4 নাম্বার। এখান থেকে কিন্তু কোনো ভিএসকিউ আসবে না, যা আসবে তা হলো এমসিকিউ এবং এসএকিউ। 2টি এসএকিউ আসবে 2 নাম্বারের করে, টোটাল 4 নাম্বার। তাহলে এখানে 4 নাম্বার আর এখানে 4 নাম্বার, তাহলে হচ্ছে 8 নাম্বার। ওকে, তারপর আনসিন থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় 6টি এমসিকিউ আসবে, আর 3টি কোয়েশ্চেন আসবে ভিএসকিউ, সেটাতে 2 নাম্বার করে থাকবে 6, আর এখানে 4টি ভিএসকিউ বলছি এসকিউ আসবে, তাহলে 4 2 8, তাহলে এখানে 6 আর এখানে 6 12, আর 8 20। তাহলে টোটাল তোমাদের কত নম্বর আসবে আনসিন থেকে মাধ্যমিকে বা টেস্ট পরীক্ষায়? 20 নম্বর। এবং গ্রামার এবং ভোকাবুলারি থেকে আমরা দেখে নিই, তাহলে 3টি গ্রামারের শর্ট এমসিকিউ আসবে, যেটাতে আমরা 3 নম্বর পাবো, এবং 9টি ভিএসকিউ আসবে, সেটাতে আমরা 9 নম্বর পাবো, আর 4টি আসবে আমাদের এসকিউ, যেটাতে 2 নাম্বার করে থাকবে, তাহলে 4 2 8 নাম্বার পাবো। তাহলে টোটাল আমাদের নাম্বার কত হচ্ছে? 20। এরপর রাইটিংয়ে দেখো, আমি একটা কথা বলে দিচ্ছি, রাইটিংয়ে কোনোদিন কিন্তু মানে এমসিকিউ বা ভিএসকিউ বা এসকিউ হয় না, সেটা সর্বদাই কি হয় না বড় নাম্বারে। মানে এখানে মাধ্যমিকের ক্ষেত্রে 10 বা টেস্ট পরীক্ষার ক্ষেত্রে 10 নম্বরে 3টি আসবে, কিন্তু
ফার্স্ট ইউনিট টেস্ট বা সেকেন্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে 5 নম্বরের করে দুটি আসবে, ওটা তো তোমাদেরকে আমি আগেই বুঝিয়ে দিয়েছি। তাহলে রাইটিং স্কেল থেকে 30 নম্বর আসবে। তাহলে টোটাল এমসিকিউ সংখ্যা কয়টি আসবে একটু আমরা দেখে নিই। যে এমসিকিউ তাহলে এইখান থেকে 5, এইখান থেকে 4, 5 আর 4 9, 9 6 15, 16, 17, 18, তাহলে টোটাল 18 নাম্বার আসবে এমসিকিউ মাধ্যমিকে তোমাদের আবার টেস্ট পরীক্ষায়। এবারে এখানেও আমরা দেখে নিই যে 3টি হচ্ছে ভিএসকিউ আর এখানে 6, তাহলে 6 আর 3 9 আর 9 18, 18টি আসবে ভিএসকিউ। তাহলে 18 18 36 নাম্বার। আর এখানে তোমাদের আসছে 4 নাম্বার আসছে এসএকিউ, এখানে 4 4 8 আর 8 16, 16 আর 8 24, তাহলে 24 নাম্বার তোমাদের আসছে এসএকিউতে। আর 30 নাম্বার 3টা যেটা বললাম তোমাদেরকে যে রাইটিং স্কিলে আসবে 10 নাম্বার করে 3টা, তাহলে টোটাল 90 নাম্বারের মাধ্যমিক পরীক্ষা। আশা করি ভিডিওটিতে তোমরা বুঝতে পেরেছো যে নাম্বার বিভাজন সম্পর্কে। অবশ্যই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, যে কারো কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আরেকটা কথা তোমাদেরকে আমি বলে রাখছি যে এই চ্যানেলে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার তোমাদের জন্য ইংরেজি বিষয়ের ক্লাস করানো হবে। অর্থাৎ আজকে তোমরা দেখতে পালে প্রথম ক্লাস কি নাম্বার বিভাজন সম্পর্কে, বা ইংলিশের যে সিলেবাসটা টোটাল আছে সেই সিলেবাসটা এবং নাম্বার বিভাজন। আর পরবর্তী ক্ষেত্রে তোমরা এই চ্যানেলে অবশ্যই বলছি তো আমি যে তোমাদের ক্লাস করানো হবে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার একটি করে ভিডিও আসবে সন্ধ্যা 7টার মধ্যে। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখো, আর দরকার হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আপনাদেরকে।